আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব মনোযোগের সহিত আজকের বর্ণগুলি দেখবে। আগে দেখো, তারপরে বুঝে শুনে লেখা শুরু করবে। দেখেই সাথে সাথে ছবি দেখেই সাথে সাথে শুরু না করে আগে বুঝবে বিষয়গুলি, তারপরে ইনশাআল্লাহ লিখবে। তো দেখো, সর্বপ্রথম আমি মূর্ধ ণ নিয়েছি। তো মূর্ধ ণ আমরা কিভাবে লিখব? দেখো, আমরা সর্বপ্রথম এইখান থেকে টান দিলাম, খেয়াল করো। এইখান থেকে যেখান থেকে আমরা ব শুরু করি আমরা এখান থেকে। তো যেখান থেকে ব শুরু করি ঠিক সেইখান থেকে আমরা এই দিকে ঘুরিয়ে এই সুন্দর করে গোল চিহ্ন দেওয়ার পরে এখান থেকে যদি আমরা একটি তীর চিহ্ন এটার বরাবর নিয়ে আসি, আর উপর থেকে শীর্ষ ধরে আমরা কি করি, এটা ডাইরেক্ট নিয়ে যাই, এরপরে উপরের দিকে টান দিই না। এটা করব না, এটা করলে এই টানটি বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আমরা প্রথমে গোল করে নিয়ে তীর চিহ্ন দিয়ে উপর থেকে সোজা করে আমরা শীর্ষ ধরে এরপর টান দিয়ে মূর্ধন্যয়ের অর্ধমাত্রা দিয়ে দেব, তাহলে সুন্দর একটি ন হয়ে যাবে। এবার আসো আমরা স, তালিবাস স কীভাবে লিখব? দেখো, তালিবাস স হচ্ছে প্রথমে আমরা একের মতো করে লিখলাম, এরপরে এখান থেকে আমরা মূর্ধন্য, আমাদের মনেই আছে যে আমরা গোল চিহ্ন দিয়েছিলাম, এভাবে দেওয়ার পরে এইভাবে তীর চিহ্ন দিয়েছিলাম, আবার উপর থেকে ধরে সোজা টান দিয়েছিলাম শীর্ষ ধরে, এই আমাদের তালিবাস স হয়ে গেল। আবারও দেখাই, প্রথমে আমরা এইভাবে দেব, আর একটু সুন্দর করতে চাইলে এইভাবে, এরপরে আমরা এইভাবে দিয়ে এখান থেকে তীর চিহ্ন। এরপরেও যদি একান্ত কেউ না বুঝো, অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে, ইনশাআল্লাহ সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো, আমরা লিখেছি দন্ত ন। দন্ত ন কীভাবে লিখব? দেখো, এই যে আমরা মূর্ধন্য লিখেছি, ঠিক মূর্ধন্য এর মতো এইভাবে আমরা গোল ঠিক থাকবে, এখানে আমরা এইভাবে, ঠিক এইভাবে টানটি দেব। যদিও আমরা প্রথমে আগে টান দেব না, আগে আমরা গোল করে নেব, সুন্দর করে গোল করে নেব এইভাবে মাঝখান থেকে, ঠিক দুই দাগের মাঝখান থেকে গোল করে নিয়ে এইভাবে আমরা এই দাগের সাথে লাগিয়ে দেব। এই দাগের থেকে এইবার সোজা করে এই দাগে নিয়ে লাগাবো, এরপরে সুন্দর একটি মাত্রা দিয়ে দেব, তাহলে আমাদের হয়ে যাবে সুন্দর একটি দন্ত ন। এবার আসো ম কীভাবে লিখব? যদিও আমরা সহজ পদ্ধতিতে শিখিয়েছিলাম যে প্রথমে ন লিখে এরপর আমরা এইখানে একটি টান যদি দিয়ে দিই তাহলে আমাদের সুন্দর একটি ম হবে। কিন্তু আমরা পরীক্ষার খাতায় বা অন্য কোথাও যখন লিখতে যাব তখন এই পদ্ধতিতে লিখতে গেলে অনেক সময় অপচয় হবে। তাই আমরা কি করব, প্রথমে এইভাবে একটা টান দেব, মাঝখান পর্যন্ত নিয়ে আসবো, গোল করে মাঝখান পর্যন্ত এনে এরপরে আমাদের মনে আছে আমরা ন কীভাবে লিখছি, এইখান থেকে এভাবে টান দিয়ে উপরে নিয়ে গেলে আমাদের নও হবে, মও হবে। তো আবারও দেখাচ্ছি, এখান থেকে আমরা এভাবে দেব গোল করে বা তোমার তীর চিহ্নর মতো করে। তো এখান থেকে আমরা ন লিখলেই হবে সুন্দর একটি ম। তারপরে দেখো ল। ল লিখতে আমাদের আসলে কি প্রয়োজন? যদিও ল লিখতে মনে হয় যে অনেক কঠিন, কিন্তু আসলে নয়। আসলে হচ্ছে ঠিক ন, দন্ত ন আমরা যেভাবে লিখেছি এ হচ্ছে দন্ত ন, এইভাবে লিখলে এই সোজা টান দিলে এখানে লাগালে এবং উপরে উঠালে হবে দন্ত ন। এই টানটা এইভাবে না দিয়ে যদি আমরা এখানে এইভাবে এই দাগ বরাবর আনি এবং এখান থেকে আবার এই দাগ বরাবর আনি, এরপর সোজা উপরের দিকে এই দাগে লাগিয়ে সোজা উপরের দিকে নিয়ে যাই এবং এখানে একটি মাত্রা দিয়ে দিই, তাহলে সুন্দর একটি বইয়ের মতো ল হয়ে যাবে। আবারও খেয়াল রাখি,
এই দন্ত নয়ের মতো আমরা টান দিলাম, এভাবে আনলাম এই পর্যন্ত, আবার গোল করে সুন্দর করে এই পর্যন্ত আনলাম। তো এতে আমাদের এই নিচের দাগের থেকে একটু ফাঁকা থাকলো, আবার উপরের দাগের থেকেও একটু ফাঁকা থাকলো, সমান সমান ফাঁকা থাকবে। সোজা নিচে লাগিয়ে উপরের দিকে নিয়ে যাব। এ হচ্ছে আমাদের ল। আবারও দেখি, এই সোজা নিচের দিকে, এরপর আবার সোজা উপরের দিকে চলে যাব। হচ্ছে আমাদের সুন্দর একটি ল লেখা হয়ে গেল। তো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে অবশ্যই আমাদের লেখাগুলো সুন্দর হয়ে যাবে। আর লেখা সুন্দর করতে হলে প্রত্যেকটি বর্ণ আগে সুন্দর হওয়া চাই। যার বর্ণগুলি যত সুন্দর হবে, যার অক্ষরগুলি যত সুন্দর হবে, তার লেখাগুলি ততই সুন্দর হবে ইনশাআল্লাহ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।